হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমাদের 2025-এর এএনএম জিএনএমকে টার্গেট করে বিভিন্ন ক্লাস চলছে এই চ্যানেলে। আমাদের আজকে ম্যাথমেটিক্সের ক্লাস হবে। আজকে এই ম্যাথমেটিক্সের ক্লাসে আমরা আলোচনা করব সিলিন্ডার বা লম্ববৃত্তাকার চোঙ। ঠিক আছে, এই যে লম্ববৃত্তাকার চোঙ যেটা আছে সেই লম্ববৃত্তাকার চোঙের শেপ কিরকম হয় ফার্স্ট অফ অল আগে এখানে দেখে নাও। বেশ কটা আমাদের একদম খুব সিম্পল কয়েকটা সূত্র আছে লম্ববৃত্তাকার চোঙের উপরে। আমি সূত্রগুলো আগে বুঝিয়ে নেওয়ার চেষ্টা করছি, দেন আমরা যতটা ক্লাস আজকে কন্টিনিউ করতে পারবো চেষ্টা করছি আজকে কমপ্লিট করে দেবো। যদি কমপ্লিট আজকে না হয় তাহলে আরেকটা ক্লাসে আমরা কমপ্লিট করে দেবো সিলিন্ডার। ঠিক আছে, আচ্ছা, সিলিন্ডার কি, লম্ববৃত্তাকার চোঙ কি? লম্ববৃত্তাকার চোঙের শেপ যেটা হয় সেটা এইরকম হয়। ঠিক আছে, এই লম্ববৃত্তাকার চোঙের খেয়াল করে দেখো, এই যে তলটা আছে এইখান থেকে এই পর্যন্ত, এই তলটার আকার কিরকম? এটাকে বলা হয় বাঁকা বা বক্র। ঠিক আছে, যেহেতু বক্র তাই এই তলটাকে আমরা বলি বক্রতল চোঙের বা চোঙের পার্শ্বতল। এখানে সর্বমোট তিনটে সূত্র আমাদের আছে। আমরা বৃত্ত যখন করেছিলাম বৃত্ততে আমরা জানতাম কিছু সূত্র বৃত্তের আছে, বৃত্তের সাথে এখানে চোঙে কিছু জিনিস রিলেশন আছে, আমরা সেটাকেও বুঝবো ভালো মতন ভাবে। দেখো, এই বক্রতলের সূত্র কি, বক্রতলের ক্ষেত্রে কি হয় সূত্রগুলো আমি বোঝাচ্ছি। তিনটে জিনিস এখানে আছে, একটা বক্রতল বা পার্শ্বতল। ঠিক আছে, আমরা পার্শ্বতল বা বক্রতল বলে থাকি, ইংরেজিতে বলি কার্ভ সারফেস এরিয়া। বক্রতলের সূত্র কি? বক্রতলের সূত্র 2πr/h। 2πr/h কেন? দেখো, তোমাদের একটা লাইভ মডেল দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। সিলিন্ডার কিরকম দেখতে? সিলিন্ডার হচ্ছে এরকম একটা জিনিস। ঠিক আছে, এই যে সিলিন্ডার আছে, এই সিলিন্ডারের এই যে পার্টটা দেখতে পাচ্ছ, এই পুরো পার্টটা যদি আমি সুতো এখানে পেঁচাই তাহলে কোন বরাবর সুতো পেঁচানো হবে? পরিধি বরাবর সুতো পেঁচানো হবে। এইটা বৃত্তাকার, এইটা বৃত্তাকার। খেয়াল করে দেখো, আমি যদি সুতো পেঁচাই তাহলে কোন বরাবর পেঁচাবো? এই বরাবর সুতো পেঁচাবো। তাহলে এটা পরিধি বরাবর আমাকে সুতো পেঁচাতে হবে। তাহলে এইটা পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি? এই যে পরিধি যেটা আছে 2πr, তার সাথে এই যে যতটা হাইট তুমি দেখতে পাচ্ছ সেই হাইট গুণ, দ্যাট ইজ দ্য 2πr/h। এটা কি? বৃত্তের পরিধি, তার সাথে সাথে উচ্চতা, সেটা হচ্ছে তোমার পার্শ্বতলের বা বক্রতলের ক্ষেত্রফল। ঠিক আছে, এরিয়া, ক্ষেত্রফল। কার ক্ষেত্রফল? ক্ষেত্রফল হচ্ছে তোমার পার্শ্বতল বা বক্রতলের। একটা ক্ষেত্রফল এটার গেল। আরেকটা ক্ষেত্রফল কি হবে? সমগ্র তলের ক্ষেত্রফল হয়। সমগ্র তল, তাহলে এখানে তল কতগুলো আছে? এই একটা পার্শ্বতল দেখো, বোঝা যাচ্ছে। ঠিক আছে, একটা এই বৃত্তের তল, আরেকটা এই বৃত্তের তল। আমি যদি এই বৃত্তের তল দেখি তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল কত? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হয় πr²। এটার আর মানে রেডিয়াস বা ব্যাসার্ধ। এখানে ছবিতে বোঝার চেষ্টা করো, এই একটা বৃত্ত রয়েছে, এই যে যেটাকে আমি হাইলাইট করছি দেখো একটুখানি, এই একটা বৃত্ত রয়েছে, আর একটা বৃত্ত আমার রয়েছে এই যে ওপরের পার্টটাতে, এই যে একটা। দুটো বৃত্তেরই ক্ষেত্রফল সেম হবে। কেন? কারণ দুটো একই রেডিয়াসের উপরে বা ব্যাসার্ধের উপরে বেস করে দুটো বৃত্ত আছে। এই যে সিলিন্ডার, এই বৃত্তের যা ক্ষেত্রফল হবে এই তলটার, এই তলটারও ক্ষেত্রফল সেম হবে। কেন? কারণ এই বৃত্তের ব্যাসার্ধ আর এই বৃত্তের ব্যাসার্ধ সমান। ঠিক আছে, কারণ কোনো চেঞ্জেস হয়নি। দেখো তুমি এখানে আকারের মধ্যে কোনো চেঞ্জেস হয়নি। যদি এই পার্টটা ক্ষুদ্র হতো বা ন্যারো হতো, ছোট হতো, আর এই পার্টটা যদি বড় হতো তাহলে এই বৃত্তটা বড় হতো, এটার ক্ষেত্রফল একটা আলাদা হতো, এটার ক্ষেত্রফল একটা আলাদা হতো। বোঝা গেছে? তাহলে এই যে বৃত্ত আছে এই বৃত্তের ক্ষেত্রফল কি হবে? এটার যদি রেডিয়াস বা ব্যাসার্ধ স্মল আর হয় তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল কত? πr²। আর এই বৃত্তটারও তো ব্যাসার্ধ স্মল আর, সেন্টিমিটার বা মিটার হোয়াট এভার বা একক তাই হবে। তাহলে এটার ক্ষেত্রফল কত? এটারও πr²। তাহলে এই একটা πr², এই একটা πr²। আর এই যে পার্শ্বতল যেটা আমরা হাইলাইট করেছিলাম, আরেকবার যদি তোমাকে বোঝাতে আমি চাই তাহলে এই যে পার্শ্বতল দেখো, খেয়াল করে দেখো, এইটার আমি ক্ষেত্রফল কি দেখলাম? 2πr/h। তাহলে এই সমগ্র তলের ক্ষেত্রফল কটা তল হলো? এই একটা, এই একটা পার্শ্বতল, আর এই একটা বৃত্ত। এই সমগ্র তলের ক্ষেত্রফল, আমি ক্ষেত্রফলই বার করছি। কার ক্ষেত্রফল বার করছি? সমগ্র তলের।
ঠিক আছে? সমগ্র তলের ক্ষেত্রফল যদি আমি দেখি তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা 2πr/h প্লাস এই একটা পাই আর স্কোয়ার, এই একটা পাই আর স্কোয়ার, দ্যাট ইজ 2πr²। এটাই তোমার বইয়ের মধ্যে সূত্র আকারে লেখা থাকে। 2πr ওরা কমন নেয়, 2πr কমন নিলে এখানে একটা আর পড়ে থাকবে প্লাস এখানে একটা এইচ পড়ে থাকবে, আর প্লাস এইচ, 2πr ইন্টু আর প্লাস এইচ, এই তোমাদের সূত্র থাকে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। আর একটা সূত্র আছে সেটা হচ্ছে তোমার ভলিউম বা আয়তন, আয়তনের সূত্র। আয়তন কত? আয়তন কি হয় খেয়াল করে দেখো, এই যে সিলিন্ডার আছে এটার মধ্যে যদি আমি জল বা কোনো কিছু ডাস্ট গুঁড়ো যাই কিছু রাখি সেটা থাকবে কার ওপরে? এই যে বৃত্তের যে ক্ষেত্রফল আছে সেই বৃত্তের ক্ষেত্রফলটার ওপরেই আছে দাঁড়িয়ে। একে ধরে রেখেছে এই উচ্চতাটা, উচ্চতা যত বাড়তে থাকবে ভলিউমও তত বাড়তে থাকবে বা আয়তন তত বাড়তে থাকবে। তাহলে এটার ক্ষেত্রফল কি? πr²। আর এই উচ্চতা, এই উচ্চতাকে আমি যখন গুণ করে দেবো এর সাথে তখন এটা হয়ে যাবে আয়তন। আয়তনের সূত্র πr²h, πr²h। বোঝা গেছে? তাহলে আমি আয়তন মানে এটার উপরে, এটার মধ্যে যতটা পরিমাণ আমার কোনো একটা জিনিস তরল পদার্থ হলে বেশি ভালো হয়, তরল পদার্থ যতটা এর মধ্যে আছে বা যতটা থাকতে পারে কার উপরে থাকবে? এই πr² যে ক্ষেত্রফল আছে এর উপরেই বেস করে থাকবে। এবং কতটা থাকবে? যতটা উচ্চতা এইচ যতটা আছে ততটাই থাকবে। তাহলে আয়তনের সূত্র দাঁড়ালো πr²h। এই তিনটে সূত্র আমাদের এখানে অঙ্ক করতে গিয়ে কাজে লাগবে। একটা সমগ্র তলের ক্ষেত্রফল, একটা পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল, আরেকটা থেকে গেল আমাদের আয়তন। আমি এই সূত্রগুলো তোমরা আলাদা করে খাতার মধ্যে যেখানে করবে এই অঙ্কগুলো সেখানে শুরুতেই লিখে নিতে পারো এবং মাঝে মাঝে চোখ বুলিয়ে নেবে, তাহলে তোমাদের পটাপট জিনিসগুলো রিকল হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা যাব ফার্স্ট অঙ্কে। ফার্স্ট অঙ্ক একটুখানি দেখো। বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার। আমি এখানে আলোচনা করলাম বোধহয়, তবু একবার বলে দিই। ব্যাসার্ধ হয় ব্যাসের অর্ধেক। ব্যাসার্ধকে ইংরেজিতে আমরা বলি রেডিয়াস, দ্যাট ইজ স্মলার। আর ব্যাসকে আমরা বলি ডায়ামিটার, স্মল ডি। এইভাবে আমরা ওটাকে ডিনোট করে থাকি। আচ্ছা, ডায়ামিটার যেটা হবে সেটা ব্যাসার্ধের ডাবল হবে, দ্বিগুণ হবে। ঠিক আছে, আচ্ছা দেখো বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার এবং উচ্চতা 10 সেন্টিমিটার হলে বক্রতলের ক্ষেত্রফল কি কি চেয়েছে? বক্রতলের ক্ষেত্রফল আমি এক্ষুনি আলোচনা করলাম, বক্রতল আর পার্শ্বতল একই জিনিস। সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করো। তার মানে একটা অঙ্ক থেকেই আমার তিনটে জিনিসই বার করতে বলে দিয়েছে। এবার এখানে খেয়াল করবে, প্রথম অপশানে যেটা ফার্স্ট ডেটা থাকবে সেটা কিসের জিনিস? সেটা বক্রতলের ক্ষেত্রফল। অপশনসগুলো একবার চেক করো, এ বি সি ডি চারটেতেই শুরুতে 440 440 440 440 বলা আছে। তার মানে বক্রতলের ক্ষেত্রফল তো তোমার 440ই হবে। আমরা এখানে সূত্রগুলো প্রয়োগ করার জন্য হিসাব করব, কিন্তু যদি পরীক্ষার হলে দেখি তাহলে 440 440 440 সবগুলোতেই 440 করেই আছে। ঠিক আছে, 440 করে যখন অলরেডি সবগুলোতেই আছে, সব কটা অপশনই আছে, কোথাও কোনো ডিফার করেনি, তার মানে বক্রতলের ক্ষেত্রফল তো 440ই হবে, আলাদা করে বার করার দরকার নেই। খেয়াল করে দেখো, এরপরে চেয়েছে আমার কাছ থেকে সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল দুটো দেখতে পাচ্ছি, 748 847 একটাতে আছে, একটাতে 478 ভ্যারি করছে, সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফল আমাকে বার করতেই হবে। আয়তন আছে, আয়তন 1540 1540 1540 তিনটেতে দেখতে পাচ্ছি, 1440 একটাতে আছে। আচ্ছা, এবার আমি দেখব, বার করব। দেখো, আমাকে সবার আগে বলেছে লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার। আমি তোমাদের বোঝার জন্য একবার একটুখানি ছবি নিই, ঠিক আছে, ডায়াগ্রাম নিই, তাহলে তোমরা বুঝতে পারবে। এই একটা লম্ববৃত্তাকার চোঙ আছে, এই লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ যেটা বলেছে সেটা বলে দিয়েছে ওরা 7 সেন্টিমিটার। এই যে এটা বলা আছে সেটা 7 সেন্টিমিটার বলা আছে। এবার বলেছে এবং উচ্চতা কত? 10 সেন্টিমিটার। উচ্চতা কোনটা? এই যে এটা, এই পয়েন্ট থেকে আমি সাইডে বোঝাচ্ছি তোমায়, এইটা হচ্ছে উচ্চতা, যেটা কিনা ওরা বলে রেখেছে 10 সেন্টিমিটার। এবার বলেছে বক্রতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করো। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 2πr/h। তাহলে বক্রতল যেটা হবে সেটা কি হবে?
বক্রতল হবে 2πr/h। ঠিক আছে, পাইয়ের ভ্যালু তোমরা জানো, পাইয়ের ভ্যালু কত হয় 22/7। আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু ওরা বলে রেখেছে, এই দেখো আর এর ভ্যালু কত, 7 সেন্টিমিটার বলা আছে, আর এর ভ্যালু 7 সেন্টিমিটার ইন্টু এইচ কত বলা আছে, 10 সেন্টিমিটার বলা আছে, তাহলে আমি এখানে বসিয়ে দেবো 10। এবারে কাটাকুটি যদি করি, 7-এর সাথে 7 কাটে, 22 ইন্টু 10 44, 44 ইন্টু 10 কত, 440 সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, এখানে না একটুখানি খেয়াল করবে, বক্রতলের ক্ষেত্রফল এটা সেন্টিমিটার বলা আছে, এটা ক্ষেত্রফল 2πr/h সেন্টিমিটার স্কোয়ার হওয়ার কথা, ঠিক আছে। আচ্ছা, তাহলে বক্রতল আমার বেরিয়ে চলে এসছে। আমি একটা কাজ করি, এটাকে তুলে নিয়ে আসি এই দিকে। ও বাবা, বক্রতলের ক্ষেত্রফল এটাকে ভাবলাম তুলে নিয়ে আসবো, ঠিক আছে। চলো, বক্রতল আমার বেরিয়ে গেছে 440। এবার আমার কাছ থেকে কি চেয়েছে, সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল কি বলেছিলাম, যেটা বক্রতলের ক্ষেত্রফল হয় 2πr/h, তার সাথে কি অ্যাড হবে, 2πr²। কোথা থেকে স্যার 2πr² এলো, এইটার ক্ষেত্রফল πr², এই সার্কেলটা যেটা আছে, বৃত্ত আছে, তার ক্ষেত্রফল πr²। তাহলে πr² প্লাস πr² মানে 2πr²। এখানে পাগলের মতন আবার আলাদা করে 2πr/h এখানে ভ্যালু বসিয়ে আর বার করার কোনো দরকার নেই, ঠিক আছে। কেন দরকার নেই, কারণ 2πr/h এর ভ্যালু তুমি অলরেডি 440 বার করেছো। তাহলে আমি সিম্পলি এখানে 2πr/h এর জায়গায় 440 লিখে দেবো, ঠিক আছে। এটা কি বার করছি আমরা, সমগ্র তলের ক্ষেত্রফল, ঠিক আছে। সমগ্র তল, আমরা এটা সমগ্র তলের ক্ষেত্রফল বার করছি। 440 2πr/h এর ভ্যালু অলরেডি বার করেছি আমরা, ঠিক আছে। আচ্ছা, 2πr² এর ভ্যালু আমাকে বার করতে হবে। 2 যেমন আছে তেমন লিখলাম, পাইয়ের ভ্যালু কত, 22/7। r² এর ভ্যালু কত হবে, r² মানে 7 ইন্টু 7, আর এর ভ্যালু এখানে 7 বলা আছে, ঠিক আছে। দেখো, সূত্র মুখস্থ করলে কি হয় আর বুঝলে কি হয়। আমরা যদি সূত্র এইভাবে মুখস্থ করতাম যে 2πr/r+h, পুরো সূত্রটা লিখে আবার একই ভ্যালুগুলোকে দ্বিতীয়বার লিখতে হতো। আমরা বুঝেছি এই জায়গাগুলো, খেয়াল করে দেখো, আমরা কিন্তু 2πr/h এর ভ্যালু আলাদা করে বার করেছিলাম। এখানে সূত্র বসিয়ে আবার একই ভ্যালু ডাবল ডাবল লেখার কোনো মানে নেই। অলরেডি 2πr/h এর ভ্যালু 440 বেরিয়েছে, সেটা আমরা লিখেছি। শুধু 2πr² এর ভ্যালুটা বার করব, বার করে দিলেই আমাদের, যোগ করে দিলে এটার সাথে হয়ে যাবে। 7 আর 7 ক্যান্সেল হয়ে যাচ্ছে, 22 দুগুণ 44, 44 ইন্টু 7 কত হবে, 44 ইন্টু 7 হবে তোমার, দেখো 44 ইন্টু 7, 4 সাথে 28-এর 8 হাতে থাকে 2, 4 সাথে 28, 2 30, 308। তাহলে 440 প্লাস 308, দেখো 440 প্লাস 308 ইজ ইকুয়ালস টু কত, 440 আর 308 যোগ করলে হয় 748, 748, 748 বর্গ সেন্টিমিটার। এইবারে 748 বর্গ সেন্টিমিটার আমার আছে অপশানে। কোন কোন অপশানে আছে, এ অপশানে আছে আর ডি অপশানে আছে। তার মানে আমাকে এবার ওই আয়তনটা বার করতেই হবে, কারণ দুটো আয়তন, দুটো আলাদা আলাদা ভ্যালু আছে। যদি দুটোই 1540 বা দুটোই 1440 করে থাকতো, আমি আয়তনটা বার করতাম না। এটা পরীক্ষা হলের কথা বলছি। এবার আয়তন আমরা দেখব, আয়তন কিভাবে বার করতে হবে। আয়তনের সূত্র আমরা জানি, আয়তনের সূত্র কি, πr²h। পায়ের ভ্যালু কত, পায়ের ভ্যালু 22/7, ঠিক আছে। আচ্ছা, এখানেও করা যায়, 2πr² বার করেছিলাম আমরা, ঠিক আছে। চলো বসিয়ে দিই আমরা, পায়ের ভ্যালু 22/7, r² এর ভ্যালু, r² এর মানে দুটো আর আছে গুণ, 7 ইন্টু 7 ইন্টু এইচ কত, এইচ হচ্ছে গিয়ে তোমার 10। দেখো, এই 7 ইন্টু 7 কাটাকুটি চলে গেল, 22 ইন্টু 7 কত হয়, 7 দুগুণ 14, 154, 7 দুগুণ 14, 4 হাতে থেকে 7 দুগুণ 14, 1 15, 154 ইন্টু 10 মানে 1540। কাটাকুটিটা তোমরা দেখে নেবে, 154 হবে, এটা 22কে 7 দিয়ে গুণ করলে 154 ইন্টু 10 মানে 1540 ঘন সেন্টিমিটার বা সেন্টিমিটার কিউব। তাহলে কোনটা আমার আনসার হবে, আনসার দেখো 440, 748 আর 1540 কোথায় আছে, 440, 748 আর 1540, দ্যাট ইজ তোমার অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার, এই যে এইটা।
ঠিক আছে, পরীক্ষা হলের জন্য আমি কি বললাম, পরীক্ষা হলের জন্য আমাকে এইটা বার করতেই হতো না, পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল বলাই ছিল 440, আমি শুধু সমগ্র তল আর আয়তনটা বার করতাম। ঠিক আছে, চলো নেক্সট দেখো। একটা অঙ্কের মধ্যেই তিনটে জিনিস ওখানে বলা হয়ে গেছে আমার। নেক্সট দেখো, বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাস 12 সেন্টিমিটার। খেয়াল করবে এখানে ব্যাস বলা আছে 12 সেন্টিমিটার। ব্যাস যদি 12 সেন্টিমিটার বলা থাকে তাহলে স্মল আর বা রেডিয়াস কত হবে, রেডিয়াস হবে 6 সেন্টিমিটার। এটা যেন মাথায় থাকে, ব্যাসার্ধ হবে 6 সেন্টিমিটার। আর যতগুলো সূত্র আছে সেখানে ব্যাসের প্রয়োগ নেই, ব্যাসার্ধের প্রয়োগ আছে। এবং উচ্চতা বলেছে 21 সেন্টিমিটার হলে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি দেখলাম, 2πr/h। তাহলে 2 ইন্টু পাই মানে 22/7 ইন্টু আর হচ্ছে গিয়ে 6, h কত 21। তাহলে কাটাকুটি করব, 7 দিয়ে 21কে যদি কাটি তাহলে 3, 22 দুগুণ 44, 44 ইন্টু কত 18, দেখো 44 ইন্টু 3 6 18। আচ্ছা, তোমরা গুণটা তলায় লিখে করবে, আমি একবারে শর্টকাটে করে দিচ্ছি। 4 18 72, 2 হাতে থাকে 7, 4 18 72 আর সাথে 79 792। ঠিক আছে, 792 বর্গ সেন্টিমিটার হবে পার্শ্বতলের ক্ষেত্রফল। দ্যাট ইজ অপশন বি হবে তোমার কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে, তোমরা গুণটা তলায় লিখে করবে, আমি একবারে করে দিয়েছি। নেক্সট 3 নম্বর বলেছে যে চোঙের ভূমির পরিধি 44 মিটার এবং উচ্চতা 14 মিটার 14 মিটার, তার পার্শ্বতলের ক্ষেত্রফল কত? পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি, ভূমির পরিধি ইন্টু উচ্চতা। স্যার এরকম কোথায় বললেন, এরকম তো বলেননি। একবার দেখে নাও কি ব্যাপারটা। আমি একদম শুরুতে আলোচনা করেছিলাম পার্শ্বতল বা বক্রতল একই জিনিস। এইটা হচ্ছে গিয়ে তোমার পার্শ্বতল বা বক্রতল। আমি কি বললাম, এই যে পরিধি আছে 2πr, তার সাথে এইচ, একদম শুরুর স্লাইডটাতে দেখো একটুখানি, একদম শুরুতে এটা আলোচনা করিনি আমি। আমি তোমাকে ডায়াগ্রাম দেখিয়েছি, তার সাথে আমি তোমাকে 3D এখানে মডেলও দেখিয়েছি। আমি বললাম 2πr, আচ্ছা এর আগে আলোচনা করেছিলাম 2πr ইন্টু এইচ। এইটা অ্যাকচুয়ালি 2πrটা কি জিনিস, 2πrটা তো তোমার ভূমিরই পরিধি, তার সাথে উচ্চতা গুণ হয়েছে। এইবারে দেখো আমরা কোথায় ছিলাম, এই অঙ্কে ছিলাম। ঠিক আছে, 3 নম্বরে বলেছে ভূমির পরিধি দেওয়াই আছে, তার মানে আমার সূত্র কি এটার, এটার সূত্র পার্শ্বতলের ক্ষেত্রফল 2πr ইন্টু এইচ। আর ভূমির পরিধি কোনটা, ভূমির পরিধি 2πr, অর্থাৎ 2πr এর ভ্যালু 44 বলাই আছে। তাহলে আমি বার করব কি পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র, ঠিক আছে, পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র 2πr ইন্টু এইচ। পাই 2πr মানে ভূমির পরিধি, সেটাই আমাকে এখানে বলে দিয়েছে। ভূমির পরিধি ইন্টু উচ্চতা, ভূমির পরিধি কত বলা আছে, 2πr এর ভ্যালু কত বলা আছে, 44 বলা আছে। তাহলে 44 ইন্টু উচ্চতা কত হবে, উচ্চতা 14 ওখানে লেখা আছে। তাহলে 14 ইন্টু 44 একবারে গুণ করে লিখবো, 4 14 56, 6 হাতে থেকে 5, 4 14 56 আর 5 61, 616 বর্গ মিটার। ঠিক আছে, 616 বর্গ মিটার। এই যে অপশন সি হবে তোমার কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট, যদি দুটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের অনুপাত 2:3 এবং তাদের উচ্চতার অনুপাত 5:3 হয়, তবে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তোমরা একটুখানি ট্রাই করো তো। ঠিক আছে, আমি 1 সেকেন্ড 2 সেকেন্ড ওয়েট করছি, 2 সেকেন্ড না একটু বেশি ওয়েট করছি, তোমরা একটু ট্রাই করো। আচ্ছা চলো, পজ করবে, পজ করবে, পজ করে ট্রাই করবে তোমরা। ঠিক আছে, বলেছে যদি দুটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের অনুপাত কত হবে, 2:3। আচ্ছা, দুটো লম্ববৃত্তাকার চোঙ আছে, তোমরা একটুখানি দেখে নাও, আমি শেপ দুটোখানি আঁকিয়ে দিই, সুবিধা হবে তাতে বুঝতে। এই একটা ধরো লম্ববৃত্তাকার চোঙ আছে, আর এই একটা লম্ববৃত্তাকার চোঙ এখানটাতে আছে। দেখো দুটো আলাদা আলাদা লম্ববৃত্তাকার চোঙের কিন্তু আমি জানি না ব্যাসার্ধ আলাদা সেম হবে না। ব্যাসার্ধ কি হবে, ব্যাসার্ধ সবসময় আলাদাই হবে, যদি কিনা আমাকে বলে দেয়।
ঠিক আছে। আচ্ছা, এটার ব্যাসার্ধকে যদি আমি R1 ভাবি আর এটাকে যদি আমি R2 ভাবি, ওখানে ব্যাসার্ধের অনুপাত বলা আছে 2:3, তাহলে এটার ব্যাসার্ধ কি 2R হলে এইটার ব্যাসার্ধ কত বলা আছে? এইটার ব্যাসার্ধ বলা আছে 3R। আশা করি বোঝা গেছে। স্যার কোথা থেকে পেলেন? বাবা, ব্যাসার্ধের অনুপাত এখানে বলা আছে 2:3, দেখতে পাচ্ছ 2:3, তাহলে ব্যাসার্ধ এটা 2R হলে এটার কত হবে? 3। এটা ব্যাসার্ধের অনুপাত বলা আছে 2:3, আর উচ্চতার অনুপাত কত বলা আছে? 5:3 বলা আছে। তাহলে এটার উচ্চতা, আচ্ছা এটার উচ্চতা বেশি হতো, ঠিক আছে। সিলিন্ডার আঁকানো ভুল হয়েছে। আচ্ছা চলো আমি একটা কাজ করে দিই, এটাকে ঠিক করে দিই, এখনই রেকটিফাই করে দিচ্ছি। এটার উচ্চতা বেশি হওয়ার কথা, ঠিক আছে। কোথা থেকে বুঝলেন স্যার? ওই যে ওখানে অনুপাত থেকে বোঝা যাচ্ছে, ঠিক আছে। দেখো এটার তাহলে 2R হবে ব্যাসার্ধ, আর উচ্চতা সম্পর্কে কি বলেছে? এটার যদি 5H হয় তাহলে এটার 3H। কোথা থেকে বোঝা গেল? এই যে উচ্চতার অনুপাত বলা আছে। স্যার H কেন লাগিয়ে দিলেন? কারণ হাইট মানে উচ্চতা, H ফর হাইট, ঠিক আছে। তাই 5H আর 3H লিখেছি। বলেছে তবে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। আচ্ছা তুমি আমায় বলো এটার বক্রতলের ক্ষেত্রফল কি হবে? 2 ইন্টু পাই ইন্টু RH, 2 পাই RH। আর এর ভ্যালু এখানে কত? 2R আছে, আর H এর ভ্যালু এখানে কত আছে? 5H। এটার বক্রতল আসবে এইটা, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র। আচ্ছা এটার সাথে কার অনুপাত করতে বলেছে? এই সেকেন্ড যে চোঙটা আছে তার বক্রতলের ক্ষেত্রফল। এটার বক্রতলের ক্ষেত্রফল কি হবে? 2 ইন্টু পাই ইন্টু আর কত? আর হচ্ছে গিয়ে তোমার 3R ইন্টু H কত? H হচ্ছে গিয়ে তোমার 3H। বোঝা গেছে? এবার আমি রেশিও করব। রেশিও করতে গিয়ে কি কি কাটা যায় দেখো। 2 কেটে যাচ্ছে, পাই কেটে যাচ্ছে, এই যে 2 আর পাই এর সাথে, এখানকার আর এর সাথে এখানকার আর কাটছে, এখানকার এইচ এর সাথে এখানকার এইচ কাটছে। আলটিমেটলি কি থাকলো? এখানে 5 দুগুণে 10 পড়ে থাকলো, এই যে 5 দুগুণে 10, আর এখানে 3 3 9 পড়ে থাকলো, অর্থাৎ 10:9 বা 10:9 এর রেশিও হচ্ছে তোমার এটার আনসার। এই যে অপশন সি, 10:9, অপশন সি হচ্ছে তোমার এটার আনসার। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এটার আর এর রেশিও দেওয়া ছিল, এটার এইচ আর এটার এইচ এর রেশিও দেওয়া ছিল, আমরা জাস্ট ভ্যালুগুলো এখানে পুট করেছি সূত্রের মধ্যে। সরি। আচ্ছা বলেছে যদি দুটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের অনুপাত 2:3 এবং তাদের উচ্চতার অনুপাত 5:3 হয় তবে তাদের আয়তনের অনুপাত কি? এটা সেম ডেটা ছিল নাকি? 2:3 আর 5:3। দেখো এটা বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বলেছিল, আর এখানে আমাকে আয়তনের রেশিও চেয়েছে। একটা কাজ করি, তোমাদেরকে এটা আমি হোম টাস্ক দিই, আমি বলেই দিচ্ছি। আয়তনের সূত্র তুমি বসিয়ে দেবে এখানে, πr²h, আর ওটারও πr²h, দুটোর আর এইচ গুলোকে বসিয়ে দেবে, বসিয়ে দিয়ে আমাকে রেশিওটা বলবে, ঠিক আছে। এইটা আমি হোম টাস্ক বা হোমওয়ার্ক রাখছি, এটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে এটার আনসার, ঠিক আছে। নেক্সট দেখো, বলেছে যদি দুটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান হয় এবং তাদের উচ্চতার অনুপাত 1:2 হয় তবে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত হবে? দুটো লম্ববৃত্তাকার চোঙ আছে, তাদের কি কি বলেছে? আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত 1:2। তাহলে প্রথমটার উচ্চতা 1 হলে পরেরটার উচ্চতা কি হবে? পরেরটার উচ্চতা হবে 2h, ঠিক আছে। এটা তাহলে ডাবল হওয়ার কথা, আমি ডাবল করে আঁকানোর চেষ্টা করছি। এবং আয়তন সমান, আচ্ছা আয়তন যদি সমান হয় তাহলে এটাকে একটু চওড়া হতে হবে, তাই না? এটাকে চওড়া না হলে তো এটার আয়তন সমান হবে না। চলো চলো, অত পারফেক্ট দরকার নেই, স্টিল আমি চেষ্টা করছি। আচ্ছা এই দুটোর আয়তন সমান বলা আছে, আয়তন সমান মানে কি? পাই আর স্কোয়ার এইচ এটা সূত্র হয়, আর এটারও πr²h হবে। এবার তুমি আমায় বলো এইটার ব্যাসার্ধ আর এটার ব্যাসার্ধ সমান বলেছে? স্যার সমান তো বলেনি। তাহলে এটাকে যদি আমি r1 স্কোয়ার ভাবি তাহলে এটা আমাকে r2 এর স্কোয়ার ভাবতে হবে। স্যার এটার উচ্চতা আর এটার উচ্চতা সমান বলেছে? না স্যার, উচ্চতাও তো সমান বলেনি। কি বলেছে? রেশিও বলা আছে। রেশিও তার মানে কি? 1:2। 1:2 মানে এটা 1h হলে এটা কত? এটা
2h এটার উচ্চতা, ঠিক আছে, এটা 1h হলে এই উচ্চতাটা 1h হলে পরে এই উচ্চতাটা কত বলে রেখেছে আমায়, এই উচ্চতাটা বলে রেখেছে 2h। তাহলে আমি উচ্চতাগুলো এবার বসিয়ে দেবো। উচ্চতার সূত্র কি, মানে সূত্র কি মানে h এর ভ্যালু বসাবো এখানে। h যেটা আমি লিখছি সেটা তো h নয়, সেটা 1h আর এখানে 2h। 1h আর h একই কথা, তাহলে এখানে h লিখলাম আর এখানে কত লিখলাম, 2h। বোঝা গেছে? আচ্ছা, তাহলে বলেছে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত, মানে R1 আর R2 এই দুটোর রেশিও আমার কাছ থেকে চাইছে। দেখো তো বোঝা গেছে কিনা। আচ্ছা, রেশিও না, সরি, এই দুটো সমান বলে রেখেছে আমাকে। এই আয়তন আর এই আয়তন এই দুটো সমান বলে রেখেছে, দেখো বোঝা গেছে কিনা। ফার্স্টের যেটা আছে সেটার আমি ব্যাসার্ধকে কি ভেবেছি, সেটার ব্যাসার্ধকে ভেবেছি R1, আর এইটার ব্যাসার্ধকে আমি কি ভেবেছি, এটার ব্যাসার্ধকে ভেবেছি R2। তাহলে এইটার আয়তনের সূত্র কি, পাই R1 স্কোয়ার ইন্টু এইচ, কারণ এখানে 1h বলা আছে। আর এটার সূত্র কি, পাই R2 এর স্কোয়ার ইন্টু 2h, কারণ এখানে উচ্চতা 2h বলা আছে, ঠিক আছে। আচ্ছা, এই দুটো আয়তন সমান বলেছে, আয়তন সমান বলেছে, সমান আমি লিখেছি। এবার দেখবো কি কাটাকুটি যাচ্ছে। এখান থেকে পাই আর এখান থেকে পাই কাটাকুটি যাচ্ছে, এখান থেকে এইচ আর এখান থেকে এইচ কাটা যাচ্ছে। তাহলে R1 এর স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2R2 এর স্কোয়ার, এটা থাকলো পরে। আমার কাছ থেকে চেয়েছে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, তাহলে R1 আর R2 একদিকে করব। R1 এর স্কোয়ার ডিভাইডেড বাই R2 এর স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত দাঁড়ালো, তাহলে 2/1। এবার যদি আমি স্কোয়ার তুলি তাহলে ওপারে আমার কি হবে, রুট। R1 বাই R2 যদি আমি করি তাহলে এখানে যেটা দাঁড়াচ্ছে রুট 2/1, কারণ 1 এর রুট যদি আমি করি 1 এর রুট তো আমার 1ই আসবে, ঠিক আছে। 1 এর রুট 1ই আসবে, আর 2 এর রুট করলে রুট 2 আসবে। তাহলে R1 আর R2, একটা কাজ করি, এটাকে একটু ওপরে তুলি, ঠিক আছে। সবটাই সিলেক্ট হয়ে যাচ্ছে, খুব মুশকিল ব্যাপার। দাঁড়াও, অঙ্ক তো তোমরা আশা করি দেখতেই পাচ্ছ, যদি না পাও আমি এটাকে ঠিক করে দিচ্ছি, 1 মিনিট, ঠিক আছে। চলো, তাহলে R1 আর R2 কত, √2/1। তাহলে R1 আর R2 এর রেশিও কত পেলাম, √2:1, √2:1। এটাই হচ্ছে তোমাদের আনসার। কোথায় আছে দেখো, এই যে অপশন বি, অপশন বি তে আছে √2:1, ঠিক আছে। চলো নেক্সট দেখো। নেক্সট 7 নম্বর কি বলেছে, যদি কোনো লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হয় তবে তার আয়তন কি হবে। আচ্ছা, ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক মানে কি, আগে যদি আমরা এখানে এইভাবে লিখি, আগে, ঠিক আছে বাবা, আর এইটা হচ্ছে বর্তমান। আগে কি হয়েছে, আগে যদি ব্যাসার্ধ আর থেকে থাকে তাহলে এখন ব্যাসার্ধ কত দাঁড়াচ্ছে, 1/2 হাফ আর, ঠিক আছে। এইটা বলেছে লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক করা হচ্ছে। আচ্ছা, তুমি এরকমও কিন্তু করতে পারতে যে আগে 2r ধরে নিলে, তাহলে এখন কত হবে, এখন হবে 1r বা r, ঠিক আছে। আচ্ছা, আর বলেছে উচ্চতা দ্বিগুণ করা হচ্ছে, এটা ব্যাসার্ধের গল্প। ব্যাসার্ধ এই যে এটা হয়েছে r থেকে কত হয়েছে 2r। এবার উচ্চতা সম্পর্কে কি বলেছে, উচ্চতা সম্পর্কে বলেছে আগে h থাকলে এখন কি করা হয়েছে, দ্বিগুণ করা হয়েছে, অর্থাৎ 2h করা হয়েছে। তবে তার আয়তন কি হবে, আয়তন দেখি, আগের আয়তন কি করে বেরোবে, আগের ব্যাসার্ধ আর আগের উচ্চতা, তাহলে আগের যে আয়তন আমি পাবো সেটা আমি দেখে নিই। আগে কত আয়তন ছিল, আয়তনের সূত্র কি আমরা জানি, আয়তনের সূত্র পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ। তাহলে এই যে আর এর জায়গায় আর বসানো হয়েছে, এইচ এর জায়গায় এইচ বসানো হয়েছে। বর্তমানে আয়তন কি হয়েছে, বর্তমানে আয়তন যেটা হবে সেটাও সূত্র তো সেই তোমার পাই আর স্কোয়ার এইচ, পাই ইন্টু আর স্কোয়ার মানে কত, হাফ r/2 এর স্কোয়ার, বুঝতে পারছো। তাহলে আর এর স্কোয়ার বাই 2 এর স্কোয়ার মানে 4, দেখো একবারে করেছে এই জায়গাটা, r/2 এর স্কোয়ার হবে, তাহলে আর এর স্কোয়ার বাই 4 ইন্টু এইচ কত আছে, এই যে 2h, তাহলে 4
2 দিয়ে যদি 4 কে কাটি, এখানে 2 পড়ে থাকলো, ইজ ইকুয়ালস টু কত, পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ, তার সাথে একটা তলায় হাফ আছে, তার মানে খেয়াল করে দেখো অর্ধেক হয়ে বসে আছে। আগে কত ছিল, আগে ছিল পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে, আর এখন কত হয়েছে, এখন হয়েছে পাই আর স্কোয়ার এইচ ইন্টু 1/2, মানে অর্ধেক পাই আর স্কোয়ার এইচ বাই 2, অর্থাৎ জানতে চাইছে তবে আয়তন কি হবে, আয়তন হবে অর্ধেক, ঠিক আছে, আয়তন হবে অর্ধেক। নেক্সট দেখো, নেক্সট 8 নম্বর কি বলেছে, যদি কোনো লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করা হয় তবে তার বক্রতলের ক্ষেত্রফল কি হবে। একই অঙ্ক, লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ, তাহলে ব্যাসার্ধ আগে যদি আর থেকে থাকে তাহলে এখন কত হয়েছে, এখন হয়েছে 2r। এবার বলেছে উচ্চতা অর্ধেক করা হয়েছে, তাহলে উচ্চতা আগে h থেকে থাকলে এখন কত হয়েছে 1/2 ইন্টু h, তবে তার বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি 2 পাই আর এইচ, তাই তো, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি হয় 2 পাই আর এইচ, দেখা যাচ্ছে না, বাইরে চলে গেল, বাইরে চলে গেল, ঠিক আছে, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র এই যে বলে দিয়েছে এখানে, বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ, এইটা হয় তোমার বক্রতলের ক্ষেত্রফল। আমি লিখছি এবারে, তাহলে এটার বক্রতল কি হবে, যখন আর ছিল আর এইচ ছিল তখন বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি হবে, তখন বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 ইন্টু পাই ইন্টু আর এর জায়গায় আর ই বসবে, এইচ এর জায়গায় এইচ ই বসবে, এটা বক্রতল আগে ছিল। এখন কি হয়েছে, এখনকার বক্রতলের সূত্র তাহলে বসাবো এখানে 2 ইন্টু পাই, একবারই লিখে দিই এটাকে, ঠিক আছে, 2 পাই ইন্টু আর, কত আর এর জায়গায় 2r বসবে, ইন্টু এইচ এর জায়গায় কত বসবে, h/2 বসবে, ঠিক আছে, তাহলে এই 2 আর এই 2 কাটাকুটি চলে গেল, তাহলে আলটিমেটলি কি পড়ে থাকলো 2 পাই ইন্টু আর ইন্টু এইচ। খেয়াল করে দেখো আগেও ছিল 2 পাই আর এইচ, এখনো আছে 2 পাই আর এইচ, তাহলে কোনো চেঞ্জেস হয়েছে, চেঞ্জেস হয়নি, তাহলে অপশন এ তোমার আনসার হবে, অপরিবর্তিত থাকবে। বোঝা গেছে, চলো নেক্সট দেখো, বলেছে স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার। আবার খেয়াল করে দেখবে ড্রামের এখানে ব্যাস বলে রেখেছে 28 সেন্টিমিটার, ব্যাস যদি 28 সেন্টিমিটার হয় তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে 14 সেন্টিমিটার, দ্যাট ইজ দ্য স্মল আর, ব্যাসার্ধ হবে 14 সেন্টিমিটার। বলেছে ড্রামটি তৈরি করতে মোট 2816 বর্গ সেন্টিমিটার চাদর লাগে, তবে ড্রামটির উচ্চতা কত। এই অঙ্কটা বোঝার আছে, ড্রাম তৈরি করতে মোট কত লেগেছে 2816 বর্গ সেন্টিমিটার চাদর, কি সমেত, ঢাকনা সমেত। একটা ড্রাম ধরো এইটাই আছে, ঠিক আছে, এই ড্রামের এই লাল পাটটা আছে ঢাকনা, ঢাকনা সমেত পুরো ড্রাম, ড্রাম তৈরি করতে গেলে এটাকে যদি আমি খুলে দিই এই ঢাকনাটাকে, একটা ড্রাম তো এরকমই, ঠিক আছে, আচ্ছা এই যে ড্রামটা আছে এটা এবার খোলা, এটা ড্রাম, এবার এই ঢাকনা সমেত যদি ড্রামটাকে তৈরি করা হয় তাহলে মোট যেটা চাদর লাগছে সেটা ওই 2816 বর্গ সেন্টিমিটার বলেছে, তার মানে এই পুরো পোর্শনটা ঢাকতে হচ্ছে কোন কোন পোর্শন, এইটা, এই ওপরেরটা এবং নিচের পোর্শনটা, তার মানে কি বলছে আমার সমগ্র তলের ক্ষেত্রফল। একদম শুরুতে আমি আলোচনা করেছি, আজকে খেয়াল করে দেখো যে সমগ্র তলের ক্ষেত্রফল কি, সমগ্র তলের ক্ষেত্রফল অ্যাকচুয়ালি 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কোয়ার, ওপরের এই ঢাকনার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, নিচের যেটা আছে বৃত্ত সেটাও পাই আর স্কোয়ার, আর এটা 2 পাই আর এইচ। তাহলে এই ঢাকনা সমেত যদি কোনো একটা ড্রাম তৈরি করা হয় তার মানে এর সমগ্র তলের ক্ষেত্রফলের কথা বলা হচ্ছে। সমগ্র তলের ক্ষেত্রফল কত বলে রেখেছে এরা, সমগ্র তলের ক্ষেত্রফল বলে রেখেছিল কত, কোথায় কত নম্বর গেল, এই যে 9 নম্বর, সমগ্র তলের ক্ষেত্রফলের কথা কত বলে রেখেছে 2816 বর্গ সেন্টিমিটার চাদর লাগছে, তাহলে ড্রামটির উচ্চতা কত, উচ্চতা বেরিয়ে চলে আসবে। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি 2 পাই আর এইচ, 2 পাই আর ইন্টু এইচ, সেটার ভ্যালু ওরা বলে রেখেছে 2816 এত বর্গ সেন্টিমিটার। আচ্ছা আর এর ভ্যালু আমি জানি, বসিয়ে দেবো, এইচ এর ভ্যালু আমি এখান থেকে বার করে নেবো, ঠিক আছে, তাহলে 2 ইন্টু পাই কত 22/7 ইন্টু আর এর ভ্যালু কত বলা আছে 14 ইন্টু এইচ ইজ ইকুয়ালস টু কত 2816, ঠিক আছে। আচ্ছা
এটাকে আমি মুছে দিচ্ছি, তখন বোঝার জন্য লিখেছিলাম। এবার কাটাকুটি করব, 7 দিয়ে 14কে কাটলে 2। আচ্ছা, এখানে কি কি কাটে দেখো। আচ্ছা, লিখে দিই আমি না আরেকবার কাটবো? চলো কেটে দিই, চলো। 11 দুগুণে 22, এই যে 11 দিয়ে কাটছি। 11 দুগুণে 22, 6 61, 5 11 55, 6 6 11 66, 256। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দিয়ে 256কে কাটে, 3 8 24, 116। হ্যাঁ, 8 দিয়ে কাটে, দেখো এই যে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দিয়ে যদি একবারে ওই পারে কাটি, 1 2 3, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দিয়ে 256কে কাটছি, 3 8 24, 1 8 দুগুণে 16, 32 বেরোলো। তার মানে এইচ হয়ে গেল, হ্যাঁ, এইচ এর ভ্যালু 32 সেন্টিমিটার। ভুল করলাম না? ঠিকই তো আছে। এইচ এর ভ্যালু 32 সেন্টিমিটার। ওরা অঙ্কটা কোথাও একটা ভুল ভুল মনে হচ্ছে আমার। দাঁড়াও তো, আমি একবার হিসাবটা ফ্রেশ ভাবে করি, ঠিক আছে? তোমাদেরও বোঝা হবে, আমারও বোঝা হবে। 32 সেন্টিমিটার যদিও আছে অপশানে, বাট কোশ্চেনগুলো তো আমি সেট করেছি, আমার মনে হচ্ছে কোথাও একটা কিছু একটা ভুল হয়েছে। আচ্ছা আচ্ছা, 2 পাই আর, এখানে ব্যাসের দৈর্ঘ্যই বলেছে 28 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ যেটা হবে স্মল আর হবে সেটা 14। আমি শুরুতে এটা আলোচনা করেছি। 2 ইন্টু পাই মানে 22-এর 7 ইন্টু আর এর ভ্যালু 14 ইন্টু এইচ আমাকে বার করতে হবে ইজ ইকালস টু 2816। এখান থেকে কাটি আমি, 7 দুগুণে 14 আছে, এটা 22 ছিল, আমি কিছুটা এইখানেই গড়বড়টা করেছিলাম, দেখছি আমি। এবারে 11 দিয়ে যদি কাটি তাহলে 11 দুগুণে 22, এখানে 11 দুগুণে 22, 22 হলে এটা 6 থাকবে, 5 11 55, 61, 61 থেকে 55 বাদ দিলে 6 হচ্ছে। হ্যাঁ, 6 11 66, ঠিক আছে, 256। 2 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 3 8 24, বারবার 32ই বেরোচ্ছে, ঠিক আছে, এটা 32ই হবে মনে হচ্ছে। চলো, 32 সেন্টিমিটার। তোমরা একটু আনসারটা আমাকে বার করে বলবে তো, আমার এটা একটুখানি, ও হো, আমি এইখানেই ভুল করেছি, সেই কারণে আমার বারবার মনে হচ্ছে যে গড়বড়। 2 পাই আর এইচ বক্রতলের ক্ষেত্রফল। আমি শুরুতে বোঝালাম যে সমগ্র তলের ক্ষেত্রফল আমার দরকার এখানে, ঠিক আছে? চলো চলো চলো, ঠিক আছে, চলো, হয়ে যায় এরকম। অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া করে এলাম তো, এখন ঘুমানোর সময়। যাকে 2 পাই আর এইচ, তার সাথে সমগ্র তলের ক্ষেত্রফল কি আসবে? 2 পাই আর স্কোয়ার। তার ভ্যালু দেওয়া আছে 2816, ঠিক আছে, এইটা দেওয়া আছে। বারবারই আমি ভুলটা ধরতে পারছি না যে ভুল কোথায় হচ্ছে, ঠিক আছে? চলো, তাহলে 2 পাই আর একবারে যদি আমি কমন নিয়ে নিই এখান থেকে, 2 পাই আর যদি কমন নিয়ে নিই, সূত্র আসবে আর প্লাস এইচ বা এইচ প্লাস আর, একই কথা, ইজ ইকুয়ালস টু 2816। ভ্যালু বসিয়ে দেবো এবার। 2 ইন্টু পাই, পাইয়ের ভ্যালু 22-এর 7 ইন্টু আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু 14 ইন্টু এইচ প্লাস আর এর ভ্যালু কত? 14 ইজ ইকুয়ালস টু 2816। এত। এবার কাটাকুটি করো, 7 দুগুণে 14, আচ্ছা 22, 11 দিয়ে কাটছি, 11 দুগুণে 22, এই যে 11, এখানে 256 বোধহয় দেখেছিলাম, 256, ঠিক আছে। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দিয়ে 256কে কাটলে এখানে আসছিল 32। তাহলে এইচ প্লাস 14 এর ভ্যালু কত? এইচ প্লাস 14 এর ভ্যালু 32। তাহলে এইচ এর ভ্যালু 32 থেকে 14 বাদ গেলে আসবে 18, ঠিক আছে। আমি প্রথমে সূত্রতেই ভুল করেছিলাম, যার জন্য অঙ্কটা ভুল আসছিল, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। এইচ হচ্ছে তোমার 18 সেন্টিমিটার, তাহলে উচ্চতা, সরি, উচ্চতা হচ্ছে তোমার 18 সেন্টিমিটার, ঠিক আছে। নেক্সট দেখো, বলেছে যদি একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের পার্শ্বতলের ক্ষেত্রফল 264 বর্গ একক এবং আয়তন 924 ঘন একক হয়, তবে চোঙটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। ভূমির ব্যাসার্ধ মানে স্মল আর জানতে চাইছে। কি কি দেওয়া আছে একবার একটুখানি দেখো, ডায়াগ্রাম দেখো, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা কিন্তু পরীক্ষায় ডায়াগ্রাম আঁকাবো না, প্রয়োজন নেই কোনো, ঠিক আছে। যদি আমি জাস্ট ডায়াগ্রাম গুলো দেখাচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য, বুঝতে হবে ভালো মতন ভাবে, তারপরে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, পার্শ্বতলের ক্ষেত্রফল মানে এই যে এইটা, পার্শ্বতলের ক্ষেত্রফল কতটা বলে রেখেছে? 264। পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি? 2 পাই আর এইচ।
2πr/h এটা পার্শ্বতল, সেটার ভ্যালু ওরা বলে রেখেছে 264 বর্গ সেন্টিমিটার। এটা 1 নম্বর দিয়ে রেখে দিচ্ছি। নেক্সট আমাকে কি বলেছে, আয়তন বলেছে 924 ঘন একক। আয়তনের সূত্র কি, πr²h, সেটা কত বলেছে 924 ঘন একক। এটা 2 নম্বর দিয়ে রাখলাম। তবে জানতে কি চাইছি, চোঙটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে। ভূমির ব্যাসার্ধ মানে এই যে স্মল আর, এইটা যদি ব্যাসার্ধ হয় স্মল আর, তাহলে স্মল আর এর ভ্যালু আমাদের কাছ থেকে চাইছে। স্মল আর এর ভ্যালু কিরকম করে বেরোবে, খেয়াল করে দেখো, এখানে পাই এইচ এদের সবাইকে যদি আমরা সরাতে পারি, যদি শুধু আর এর ভ্যালু রাখতে পারি, তাহলে আর এর ভ্যালু আমার বেরিয়ে চলে আসবে। খেয়াল করে দেখো, এখানেও এইচ আছে, এখানেও এইচ আছে, এখানে পাই আছে, এখানেও পাই আছে, এখানে আর স্কোয়ার আছে, এখানে আর আছে। তাহলে এই আর স্কোয়ারকে এইচ দিয়ে ভাগ করলে কেটে যাবে, পাইকে পাই দিয়ে ভাগ করলে কেটে যাবে। আর স্কোয়ারকে যদি আর দিয়ে ভাগ করি, তাহলে একটা আর কেটে যাবে, একটা আর থাকবে। তাহলে এইগুলো থেকে আমরা বুঝলাম যে 2 নম্বরকে 1 নম্বর দিয়ে যদি আমরা ভাগ করে দিই, তাহলে কিন্তু আমার অঙ্কটা হয়ে যাবে, স্মল আর এর ভ্যালু বেরিয়ে আসবে। আমি তাই করছি, 2 নম্বরকে 1 নম্বর দিয়ে ভাগ করে দিচ্ছি, ঠিক আছে? তোমরা এখন আর ছোট নেই, আমি স্টিল তবু তোমাদের প্রত্যেকটা জিনিস লিখে লিখে বোঝানোর চেষ্টা করছি, যাতে করে তোমরা বুঝতে পারো, ঠিক আছে? আচ্ছা, দেখো, তাহলে 2 নম্বরকে ভাগ করছি, 2 নম্বরের লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ, বাঁ দিকে ভাগ হবে, ডান দিকে ভাগ হবে। 2 নম্বরকে ভাগ করছি 1 নম্বর দিয়ে, তাহলে 2 নম্বরের বাঁ দিকে কি আছে, পাই আর স্কোয়ার ইন্টু এইচ ডিভাইডেড বাই 1 নম্বরের বাঁ দিকে কি আছে, 2πr/h। 2πr/h রাখলাম ইজ ইকুয়ালস টু 2 নম্বরের ডান পাশে কি আছে, 924 রাখলাম। 1 নম্বরের ডান পাশে কি আছে, 264, সেটাও আমি রাখলাম, ঠিক আছে? এবার কাটাকুটি করবো। দেখো, এইচ এর সাথে এইচ যায়, আর এর সাথে, আচ্ছা, এইচ এর সাথে এইচ চলে গেল, আর এর সাথে এই একটা আর এর স্কোয়ার কাটবে, এই পাইয়ের সাথে পাই চলে গেল, নিচে পড়ে থাকলো 2, ওপরে থাকলো আর, তাহলে r/2 ইজ ইকুয়ালস টু কত, 924 924 ডিভাইডেড বাই 264। এই 2 দিয়ে 264 কাটবে। আগে আলোচনা করেছি সমান চিহ্নের এপারের সাথে এপারে যদি কাটতে হয়, তাহলে নিচে নিচে কাটে, ওপরে ওপরে কাটে। ওপরে আর আছে ভ্যারিয়েবল, আর এর সাথে কাটাকুটি করার জন্য কিছু নেই। 2 দিয়ে 264 কাটবে, 2 দিয়ে 264 কাটলে এখানে আসবে 132। আচ্ছা, 924 132 দিয়ে কাটে, দেখছি আমরা। 11 দিয়ে তো বোধহয় কাটে, 8 11 88, ওখানে 4, হ্যাঁ 11 দিয়ে কাটে। দেখো, 11 একে 11, 2 11 2 22, এখানেও 11 দিয়ে কাটছে, 8 11 88, 4 92, 4 11 44, 12 দিয়ে 84 কাটে, 7 12 84, তাহলে আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু 7 সেন্টিমিটার। মিটার কিছু বলেনি, তাহলে একক বলবো আমরা। এই যে অপশন ডি হচ্ছে তোমার কারেক্ট আনসার। আশা করি বোঝা গেছে। দেখো, 2 নম্বরকে 1 নম্বর দিয়ে ভাগ করেছি। কেন ভাগ করেছি শুরুতে বলছি, আমাকে শুধু আর রাখতে হবে, বাকি সবাইকে সরাতে হবে। আর একমাত্র 2 নম্বরকে 1 নম্বর দিয়ে ভাগ করলে থাকে, ঠিক আছে? নেক্সট বলেছে, যদি একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং আয়তন 396 ঘনমিটার হয়, তবে স্তম্ভটির ব্যাসের এবং উচ্চতার দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, খেয়াল করে দেখবে, এখানে প্রথমে চেয়েছে ব্যাস, পরে চেয়েছে উচ্চতা। তার মানে উত্তরের মধ্যে অপশনে যেগুলো থাকবে, সেটা প্রথমে ব্যাসের ভ্যালু দেওয়া আছে, তারপরে উচ্চতা দেওয়া আছে। ব্যাসের ভ্যালুগুলো খেয়াল করে দেখো, এখানেও 6 মিটার আছে, এখানেও 6 মিটার, এখানেও 6 মিটার, এখানেও 6 মিটার। তার মানে ব্যাসের যেটা ভ্যালু ওরা জিজ্ঞাসা করেছে, সেটা আমার বার করার দরকার নেই, আমি অঙ্ক না করেই বুঝতে পেরে গেলাম ব্যাস যেটা বেরোবে সেটা কত বেরোবে, সেটা 6 মিটারই বেরোবে। অর্থাৎ ব্যাসার্ধ বা স্মল আর যেটা বেরোবে সেটা কত বেরোবে, 3 মিটার বেরোবে। বোঝা গেছে? আমাকে সিম্পলি কি বার করতে হবে, উচ্চতার দৈর্ঘ্য। আচ্ছা, কি কি দেওয়া আছে আগে সেটা দেখো। কি কি দেওয়া আছে, বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল 2πr/h, তার ভ্যালু কত, 264 দেওয়া আছে, 1 নম্বর। সেকেন্ড জিনিস দেওয়া আছে আয়তন, আয়তন মানে কি, πr²h, এইটা আয়তনের সূত্র, সেটা কত দেওয়া আছে, 396, এটা 2 নম্বর। আমি আর এর ভ্যালু অলরেডি জানি,
অঙ্ক না করি আর এর ভ্যালু জানি। কিভাবে জানি? এখানে ব্যাস চেয়েছিল আমার, প্রথমে ব্যাসের উত্তর যেগুলো আছে সেগুলো 6 6 6 6 করেই আছে, চারটেতেই আছে, অর্থাৎ ব্যাস তো আমার 6 হবে। ব্যাস 6 হলে ব্যাসার্ধ কত হবে? 3 সেন্টিমিটার হবে। সরি, সেন্টিমিটার না, ঘনমিটার আছে, ঠিক আছে। শরীর একটু খারাপ, আমার জ্বর কাশি এগুলো চলছে, তবু আমি রেকর্ড করার চেষ্টা করছি, চলো ঠিক আছে। 3 মিটার আছে, তার মানে 3 মিটার আমি পেয়ে যাব ওখান থেকে ব্যাসার্ধ। ব্যাসার্ধ যদি আমি পেয়ে যাই, ব্যাসার্ধ যেহেতু আমি অলরেডি পেয়ে গেছি, তাহলে উচ্চতা আমি পেয়ে যাব 1 নম্বর থেকেও পাবো, 2 নম্বর থেকেও পাবো। কিভাবে পাবো স্যার? যে কোনো একটা জায়গায় ব্যাসার্ধের ভ্যালু বসিয়ে দাও, উচ্চতা বেরিয়ে চলে আসবে। আমি 1 নম্বর বা 2 নম্বর কোনো একটা জায়গায় বসিয়ে দেবো, আমি 1 নম্বরে আসছি, দেখো। 2 পাইয়ের ভ্যালু কত? 22/7। আর এর ভ্যালু কত পেয়েছি আমরা? 3 পেয়েছি আমাদের বুদ্ধি কাজে লাগিয়ে। ইন্টু এইচ এর ভ্যালু আমাকে বার করতে হবে, তার ভ্যালু কত দেওয়া আছে? 264। বোঝা গেছে? আচ্ছা, 7 দিয়ে কিছুকেই কাটে না, ঠিক আছে, একটু দেখো। আচ্ছা, 6 4 10 2 12, 3 দিয়ে ওপারে কাটে, এটাকে আমি কাটছি। 3 8 24, 3 8 24, 2 থাকছে, 3 8 24, 88। 22 দিয়ে 88 কে কাটলে এখানে আসবে 44, আর এই 2 দিয়ে 44 কে কাটলে আসবে 22। আচ্ছা, তাহলে এইচ এর ভ্যালু কত? আহা হা, 22 কেন, 44 কেন, এটা 4 হবে, এই জায়গাটা ভুল করলাম। 88 কে 22 দিয়ে কাটছি, তাহলে এখানে 4 হবে। 2 দিয়ে 4 কে কাটলে এখানে 2 হবে। তাহলে এইচ এর ভ্যালু কত বেরোলো? দেখো, h/7, h/7 বাঁদিকে আছে, h/7 তার ভ্যালু কত? 2। তাহলে এইচ এর ভ্যালু কত? 7 দুগুণে 14, 14 মিটার। তাহলে এই যে অপশন ডি তোমার হবে কারেক্ট অ্যান্সার। দেখো, আমরা আর এর ভ্যালুটা কিন্তু সলভ করে বার করিনি, এমনিই বেরিয়ে গেছে। নেক্সট দেখো, বলেছে যদি একটি লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল সি বর্গ একক, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য স্মল আর একক এবং আয়তন ভি ঘন একক হয়, তবে সি আর বাই ভি এর মান নির্ণয় করো। কিসের ভ্যালু বার করতে হবে? সি আর বাই ভি। সি সম্পর্কে কি বলে রেখেছে? সি সম্পর্কে বলে রেখেছে পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল সি, তাহলে সি এর জায়গায় কি লিখবো? সি এর জায়গায় লিখবো 2πr/h। কেন স্যার? কারণ পার্শ্বতলের ক্ষেত্রফল বলেছে, এই যে 2πr/h, বুঝতে পারছো? সি সম্পর্কে বলে রেখেছে এটা পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে সি এর জায়গায় কি লিখবো? 2πr/h ইন্টু আর সম্পর্কে কি বলে রেখেছে? ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য স্মল আর, তাহলে আর তো যেটা আছে সেটা আরই থাকবে, ডিভাইডেড বাই ভি সম্পর্কে কি বলেছে? এবং আয়তন ভি ঘন একক, স্মল ভি, ক্যাপিটাল ভি না কি আছে? হ্যাঁ, ক্যাপিটাল ভি। তাহলে আয়তন, আয়তনের সূত্র কি? আয়তনের সূত্র পাই আর স্কোয়ার এইচ, এইটা হচ্ছে কি আয়তন। সি আর বাই ভি সব ভ্যালু আমরা বসিয়ে দিয়েছি, এবার বার করব। এইচ আর এইচ কাটবে, স্মল আর এর স্কোয়ারের সাথে এই একটা আর, এই একটা আর কেটে যাবে, পাই আর পাই কেটে যাবে, তার মানে শুধুই 2 পড়ে থাকবে। 2 একক হচ্ছে তোমার 12-র আনসার। ঠিক আছে, নেক্সট দেখো। আর 2-3টে অঙ্ক আছে, আমি শেষ করে দিচ্ছি এই ভিডিওতেই, সবকটা শেষ, ঠিক আছে, তোমরা সুবিধা মতন দেখবে। বলেছে যদি একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেন্টিমিটার এবং পার্শ্বতলের ক্ষেত্রফল 264 বর্গ সেন্টিমিটার হয়, তবে চোঙটির আয়তন নির্ণয় করো। আচ্ছা, পার্শ্বতলের ক্ষেত্রফল মানে কি? আচ্ছা, 2πr/h, আর উচ্চতা কত বলা আছে? 14। আচ্ছা, আমাকে দিয়ে রেখেছে কত? এইচ কি রেখেছে দিয়ে? 14 সেন্টিমিটার, 14 সেন্টিমিটার। পার্শ্বতলের ক্ষেত্রফল দ্যাট ইজ 2πr/h, সেটা দিয়ে রেখেছে 264 বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার, এটা দেওয়া আছে, এটা 1 নম্বর দেওয়া আছে, এটা 2 নম্বর ওরা দিয়ে রেখেছে। আরেকটা আমাকে বার করতে বলেছে আয়তন। আয়তনের সূত্র কি হয়? পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। আচ্ছা, আমি পায়ের ভ্যালু তো আমি জানি 22/7, এইচ এর ভ্যালু আমাকে 14 বলেই রেখেছে। দেখো, পায়ের ভ্যালু কত? 22/7 ইন্টু এইচ এর ভ্যালু কত? এইচ এর ভ্যালু আমাকে বলে রেখেছে ওরা 14 সেন্টিমিটার।
যদি আমি আর এর ভ্যালু জানতে পারি তাহলেই আর এর ভ্যালু এখানে বসিয়ে দিলে আমার অঙ্ক বেরিয়ে চলে আসবে। আর এর ভ্যালু কি করে জানতে পারবে? যে 2 নম্বর থেকে। 2 নম্বরটা কি বলা আছে দেখো, 2 নম্বরটা বলা আছে 2πr²h, সেটার ভ্যালু দেওয়া আছে। আচ্ছা, 2πrh, তাহলে 2 লিখলাম, পায়ের জায়গায় 22-এর 7 লিখছি, আর এর জায়গায় লিখবো, আর এইচ এর জায়গায় লিখবো 14, তার ভ্যালু কত? 264 দেওয়া আছে। আমাকে এইটা বার করতে হবে। এবার আমি কাটাকুটি করি, দেখো 7-এর সাথে 14 কাটে 2, 22×2 = 44, 22 দিয়ে এটা কাটে না? হ্যাঁ, 22 দিয়ে এটা কাটে, 22 22, 4, 22×2 = 44, 2 আর 2-এ 4, 4 3 4-এ 12, অর্থাৎ আর এর ভ্যালু কত বেরোলো? আর এর ভ্যালু 3। তোমরা নিজেদের মতন হিসাবটা করবে, হিসাব করে বার করবে, ঠিক আছে? আর এর ভ্যালু যদি 3 বেরোয়, এবার আমি আর এর ভ্যালু বসে দেবো এখানে। আর স্কোয়ার মানে কি? 3 × 3। এবার কাটাকুটি করব, দেখো 7 দিয়ে 14-কে কাটে 2, 22, আচ্ছা 3 3 9, 9 2 18, 18 × 22, 22 × 18, 18 2 36, 6 হাতে থেকে 3, 18 2 36, 3 39, 396 ঘন সেন্টিমিটার। এই যে 396, অপশন সি হবে তোমার কারেক্ট আনসার। 396 ঘন সেন্টিমিটার বা সেন্টিমিটার কিউব। নেক্সট দেখো, বলেছে যদি দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 এবং তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 3:4 হয়, তবে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। চোঙের উচ্চতার অনুপাত দেওয়া আছে 1:2। একটু দেখো, দুটো র্যান্ডম আমি চোঙ বানিয়ে নিচ্ছি। এই একটা চোঙ ধরো, এই একটা চোঙ, ঠিক আছে? এদের উচ্চতার অনুপাত দেওয়া আছে 1:2, তার মানে এটা যদি, এইটার উচ্চতা যদি h হয়ে থাকে, তাহলে এটার উচ্চতা কত? এটার উচ্চতা দাঁড়াচ্ছে 2h। h বা 1h একই কথা, 2h। এবং এদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, এটার বক্রতলের ক্ষেত্রফলের জন্য আমার কি লাগবে? বক্রতলের ক্ষেত্রফল কি জানো তোমরা? 2πrh। আর যদি এটার r1 হয়, তাহলে এটার r কত? এটার r হচ্ছে r2, কারণ দুটোর রেডিয়াস বা ব্যাসার্ধ সমান সমান বলা নেই, তাই r1 r2 ধরতে হয়েছে। তাহলে এটার পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি হবে? 2πr1 × h। আর এটার কত হবে? 2πr2 × 2h। এদের আয়তনের অনুপাত বার করতে বলেছে, আর বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে এটা। আচ্ছা, এটা, তাহলে এটার বক্রতল কত হবে? 2 × π × r, r কত? r2 × h কত? 2h, ঠিক আছে? এটাকে একটু সরিয়ে নিয়ে আসি এবারে। এটার h কত? এটার h হচ্ছে গিয়ে 2h। এই দুটো রেশিওর অনুপাত, মানে এই দুটোর অনুপাত কত দেওয়া আছে? 3:4। তাহলে আমরা এটাকেই একটুখানি অন্যরকম ভাবে লিখছি, এটা বাই এটা ইজ ইকুয়ালস টু 3/4 লিখে দিই এখন। তাহলে 2πr1 × h ডিভাইডেড বাই 2πr2 × 2h ইজ ইকুয়ালস টু কত? 3/4। দেখো কি কি কাটে, 2π কেটে গেল, h আর h কেটে গেল, এই যে 2 দিয়ে এই 4-কে কাটলে এখানে 2 থাকে, তাহলে r1 ডিভাইডেড বাই r2 কত হচ্ছে? 3/2। এটা আমার কাছ থেকে চাইনি কিন্তু, r1 r2-র যদি রেশিও চাইতো তাহলে আমার কাছ থেকে অঙ্কটা এখানেই শেষ। আমার কাছ থেকে কি চেয়েছে? আয়তনের অনুপাত। আচ্ছা, r1 আর r2 মানে রেশিওর কিসের পেলাম আমি? ব্যাসার্ধের। ব্যাসার্ধের অনুপাত কত পেলাম? 3r2। তার মানে যেটা আমরা r1 বলছি সেটা কত আদতে? 3r। আর যেটা r2 আমরা বলছি সেটা আদতে কত? সেটার ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 2r। বোঝা যাচ্ছে? যেটা আমরা r2 ধরেছিলাম, এই যে r2 যেটা ধরেছিলাম সেটার ভ্যালু কত বেরোলো? 2r বেরোলো। বোঝা গেছে আশা করি। আচ্ছা, এইবারে আয়তন, আয়তনের অনুপাত কি করব? πr² h, r1² h ডিভাইডেড বাই πr2 এর স্কোয়ার। ওটার h ছিল, এটার কত আছে? 2h। এটা করব, আমাকে রেশিও করতে হবে। রেশিও করছি মানে এই ভাগ আকারেও লিখতে পারি, তুমি বললে আমাকে, আমি এই আকারেও লিখে দিচ্ছি। চলো, πr1² h ইন্টু πr2a² ইন্টু 2h, ঠিক আছে?
আচ্ছা, R1 এর জায়গায় আমরা কতবার করেছি 3R, তাহলে বসাবো এখন পাই ইন্টু R1 এর স্কোয়ার মানে 3R এর স্কোয়ার ইন্টু এইচ রেশিও ইন্টু পাই ইন্টু R2 এর স্কোয়ার মানে কত 2R বার করেছি তার স্কোয়ার ইন্টু এইচ এর জায়গায় 2H। এবার কাটাকুটি করবো, দেখো কোথায় কোথায় কি কাটে। এই যে পাইয়ের সাথে পাই কাটে, এইচ এর সাথে এইচ কাটবে। 3R স্কোয়ার মানে 9R স্কোয়ার ইন্টু কিছু তো নাই রেশিও, এখানে 4R স্কোয়ার ইন্টু একটা 2 আছে, তার মানে 4 × 2 = 8, পরে লিখবো, ঠিক আছে। আর স্কোয়ার আর আর স্কোয়ার কেটে গেল, 9:4 × 2 = 8, 9:8, দ্যাট ইজ অপশন এ তোমার হয়ে যাবে কারেক্ট আনসার। এই অঙ্কটা ভালো অঙ্ক ছিল, একটু বড় সড়ো অঙ্ক, এই অঙ্কটা ভালো অঙ্ক। যদি এইটুকুটা চাইতো না, যদি আমাদের কাছ থেকে এইটুকুটা চাইতো R1 R2 বা ব্যাসার্ধের যদি চাইতো, তাহলে অঙ্কটা এখানেই শেষ হয়ে গেছিল। বাট আমাদের কাছ থেকে চেয়েছে আয়তন, সেই কারণে আরেকটু অঙ্কটা বড় হলো, লেন্দি হলো, ঠিক আছে। চলো, ভালো অঙ্ক এটা। নেক্সট দেখো, আজকে লাস্ট অঙ্ক আমাদের 15 নম্বর। 15 নম্বর কি বলেছে, যদি একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% কমানো হয় এবং উচ্চতা 50% বাড়ানো হয়, তবে তার আয়তন শতকরা কত পরিবর্তিত হবে। তোমরা আগে যারা করেছো তারা জানো আমরা 50%কে শর্টকাটে 1/2 লিখতে পারি। আমি এখানে যাতে করে বুঝতে পারো 50/100 লিখছি, ছোট করে কত হবে সেটা পরে লিখছি, ঠিক আছে। এখানে কি বলেছে, লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% কমানো হয়েছে, তাহলে ব্যাসার্ধ আগে 100R থাকলে এখন ব্যাসার্ধ কমে কত হয়েছে 50R হয়েছে। এটা ব্যাসার্ধের কথা বলা হচ্ছে, ঠিক আছে। ব্যাসার্ধ আগে 100R থাকলে এখন 50R হয়েছে, এবং উচ্চতা কি হয়েছে 50% বাড়ানো হয়েছে। 50% মানে 50/100, তাহলে উচ্চতা কি হবে, উচ্চতা 100H থাকলে পরে এখন 100 থেকে বেড়ে 150H হয়েছে, বোঝা গেছে। বলেছে তাহলে তার আয়তন শতকরা কত পরিবর্তিত হবে। আয়তন আমরা এখানেও বার করব, আয়তন আমরা এখানেও বার করব, ঠিক আছে। আগে কত ছিল এখন কত ছিল আমরা দেখবো এখান থেকে আয়তন। তার আগে একটুখানি তুমি চাইলে কিন্তু এখানে ছোট করে নিতে পারো, 100R ছিল এখন 50R হয়েছে, জিরোগুলো কেটে এখানে 2R থেকে 1R করে নিতেই পারো। যদি অসুবিধা হয় আমি একবার দেখাচ্ছি করে, দেখো ব্যাপারটা কি বলেছে। আয়তন শতকরা কত পরিবর্তিত হবে, তুমি 100 ধরো 50 ধরো, একই আলটিমেটলি আসবে। আয়তন আগে কত ছিল πr²h, ঠিক আছে। আয়তন এই যে πr² এর ভ্যালু কত 100R এর স্কোয়ার ইন্টু এইচ কত 100H। এখন আয়তন কি হয়েছে, এখন আয়তন হবে পাই ইন্টু R² মানে 50R তার স্কোয়ার ইন্টু এইচ হচ্ছে 150H, এইটা হবে এখন আয়তন, ঠিক আছে। এবার যেহেতু জিজ্ঞাসা করেছে আমার শতকরা কত পরিবর্তিত হবে, তাই আমি সিম্পলি এখানে রেশিও করে দিচ্ছি। রেশিও যখনই লিখবো আমি এখানে, তাহলে কাটাকুটি করতে পারবো। পাই আর পাই কেটে গেল, এইচ এর সাথে এইচ কেটে গেল। এই যে দেখো 50×100, 3×50=150, 3 কেটে গেল। এখানে 100 ইন্টু 100 ইন্টু R এতটা পড়ে আছে, 100R² মানে এটাই ইজ ইকুয়ালস টু, এখানে 50R² মানে কি 50 ইন্টু 50 ইন্টু R ইন্টু 3 পড়ে আছে। এবার কি কি কাটা পড়বে, আর কাটা পড়বে, এই আর এর সাথে এই আর কাটবে, এই 50×100 কাটবে, এই 50×100 কাটবে, ঠিক আছে। 2×4 × 8, 8 থেকে কত হয়েছে, 8 থেকে হয়েছে 3, এটা রেশিও সাইন, হ্যাঁ। এটা 8 ইউনিট ছিল, এখন কত হয়েছে 3 ইউনিট হয়েছে। তাহলে 8 ইউনিট ছিল 3 ইউনিট হয়েছে, কমেছে না বেড়েছে, দেখবো কমেছে। কত ইউনিট কমেছে, 5 ইউনিট কমেছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ, এটাকে আমি একটা কাজ করি, এটাকে একটুখানি ওপরে নিয়ে চলে যাই। দেখো
8 ইউনিট ছিল 3 ইউনিট হয়েছে, কত ইউনিট কমেছে? 5 ইউনিট কমেছে। কার তুলনায় কমেছে? আগের তুলনায়। তাহলে 5/8 ইন্টু 100%, তোমরা 500-কে 8 দিয়ে ভাগ করে দেখবে কি পাবে? 62.5%। এটাই যদি তোমরা আগে এখানে শর্টটা করতে না, তাহলে এই কাটাকুটিটা এত বড় হতো না। তোমরা পজ করে একবার অঙ্কটা চাইলে তুলে নিতে পারো, আমি একবার ছোট কাটাকুটিটা দেখাই কিভাবে হতো। আচ্ছা ঠিক আছে, আমি আয়তন এই কাটাকুটিগুলো সব মুছে দিলাম। আমি সিম্পলি কি বলছি, আমরা করেছিলাম এর আগে 50% মানে কি? 50% মানে 1/2, 50% মানে 1/2, ঠিক আছে। আচ্ছা 50%কে আমি যদি আরো এখানে ছোট করি, তাহলে 50/100 মানে 1/2। তাহলে আমি সিম্পলি কি বলছি, ব্যাসার্ধ যেটা আছে সেটা যদি আগে আগে আর থেকে থাকে, তাহলে এখন, সরি আর তো নয়, 2r, এই যে তলায় আগে 100 ছিল, এখন কত হয়েছিল? 50। একই রকম ভাবে আমি ছোট করে বলছি যে আগে যদি 2r থেকে থাকে, তাহলে এখন কত হয়েছে? এখন হয়েছে 1r বা r। একই রকম ভাবে উচ্চতা আগে যদি 2h থেকে থাকে, তাহলে এখন 1 ইউনিট বেড়ে কত হয়েছে? 3h হয়েছে। এবার আয়তন তুমি এখান থেকে বার করো, পাই আর স্কোয়ার এইচ ইন্টু পাই আর স্কোয়ার মানে 2r এর স্কোয়ার ইন্টু এইচ মানে 2h। আর এইটার আয়তন এখন কত হয়েছে? পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ মানে 3h। এবার দেখো কাটাকুটি করি, পাই আর পাই কাটাকুটি চলে যাচ্ছে, এখান থেকে এইচ আর এইচ কাটাকুটি চলে গেল। এখানে 2r স্কোয়ার মানে কত দাঁড়াবে? 2r স্কোয়ার মানে দাঁড়াবে 4r স্কোয়ার, 4r স্কোয়ার। আর এখানে কত? আচ্ছা 2 একটা গুণ আছে, হ্যাঁ একটা 2 এখানে আছে এইচ এর। 4r স্কোয়ার আর এখানে কত? 3r স্কোয়ার। তাহলে আর স্কোয়ার আর আর স্কোয়ার কেটে গেল, 4 দুগুণে 8 থেকে 8:3। এবার 8:3 মানে সেই আগের মতনই, 5 ইউনিট কমেছে কার তুলনায়? 8-এর তুলনায়। 5/8 62.5% আসবে। তাহলে আলটিমেটলি কি হলো? 62.5% আমার কি বলেছে? আয়তন পরিবর্তিত হয়েছে, আয়তন 62.5% কমেছে। তাহলে চোঙ বা লম্ববৃত্তাকার চোঙ যেটা আছে আমাদের এনএম-জিএনএম এর পার্সপেক্টিভস থেকে এবং অন্যান্য পরীক্ষার পার্সপেক্টিভস থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এক চ্যাপ্টার পরিমিতির। আজকে আমরা এটা কমপ্লিট করলাম। প্রথমে সূত্র আলোচনা করেছি, সূত্র আলোচনা করে 15টা যে অঙ্ক ছিল সেগুলো যথেষ্ট ভালো অঙ্ক ছিল, ঠিক আছে। বেছে বেছে সমস্ত অঙ্কগুলো আমারই সেট করা। এই যে অঙ্কগুলো করেছি, এবার তোমাদের প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। বই থেকে, যার কাছে যেই বইটা আছে সেখান থেকে তোমরা প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করে যদি কোথাও কোথাও কিছু আটকে যাও আমাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনেও জানাতে পারো। তোমাদের একটা নম্বর, যারা শুরু থেকে চ্যানেলটাতে জুড়ে আছো তাদের একটা নম্বর দেওয়া আছে দেখবে, সেখানেও তোমরা কিন্তু জানাতে পারো, ঠিক আছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর দেখতে থাকো কেরিয়ার গাইড লাইফ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।